দাসবাবু আমি যাচ্ছি। যা। আজকে আমার জন্মদিন ভুলে গেলে না? আমি যাচ্ছি। আরে যা বললাম তো। ওহো, কোনো একটা দায়িত্ব নেই। একদিকে প্যান্ট পরে আছে, একদিকে শার্ট পরে আছে। ক্লাস 1 এর বাচ্চাকে বললে বুঝে নেবে। আর বলবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আচ্ছা বলো তো আমি কি করব? গুছিয়ে রাখলে তো বলবে, আমি থাকতে তুমি কেন গোছাচ্ছ? আর যদি না গোছাই তাহলেও দোষ। না না বলো আমি কি করব, এটা তো ডিসাইড করো। আমার সঙ্গে তর্ক করবে না বলছি। সকাল থেকে আমার মুড অফ আছে। কালকে বললাম পান্তা ভাত খাবো, বললে ঠান্ডা লেগে যাবে। আজকে কেন দিলে? আমি পান্তা ভাত খাবো না, রুটি করো। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমার রান্নার মেনুতে আপনাদের দেখাবো মোনালিসার হাতের তৈরি ঘরের রুটি। প্রথমে আপনারা পরিমাণ অনুযায়ী আটা নিন, তার মধ্যে অল্প একটু নুন দিন, তারপর জল ঢেলে তাকে চটকাতে 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 চটকাতে। দাঁড়াও, কি হচ্ছে? দেখি হাতটা। না জ্বালা করবে। কি হলো দেখাও। না জ্বালা করবে। চুপ, দেখাও। বারবার বলেছি অন্য মনস্ক হয়ে কাজ করবে না, কেটে গেল না? মোনা একটু খেয়ে যাও। আমি খেয়েছি। নাও। ফেলে দেবো কি? আচ্ছা দাও। বলো। হ্যাপি বার্থডে। কি ভেবেছিলে তোমার বার্থডে ভুলে গেছি? কি হয়েছে? আরে কি হয়েছে? লাইফে এই প্রথমবার দাসবাবু আমার জন্মদিন ভুলে গেল। ওয়াও, দেখি একটা। আজ আমি বুঝতে পেরেছি গ্রীষ্মের প্রখর রোদে ফেটে হা করে থাকা শুকনো মাটি শ্রাবণের প্রথম বর্ষার জন্য কেন এত ব্যাকুল। মাটি ডাকছে মানে বর্ষা হবেই, সারা রাত বর্ষা হবে। তারপর তুমি দেখবে মোনা, তোমার ফর্সা টকটকে কুমারী অঙ্গে ক্ষয় ফোটা উষ্ণতা বাড়বে। তুমি ধীরে ধীরে প্রথম ছোঁয়ার জন্য কাতর হবে। তোমার দুই পা অজান্তে আমার পায়ের ভেতরে জড়িয়ে যাবে। তোমার দেহে নিহিত আত্মায় শিহরণ খেলবে। ব্যাস, তারপরে তোমার উষ্ণতা আরো বেড়ে যাবে। তোমার এই থরথর ভেজা ঠোঁটে মধু ঝরবে, মধু। আর সেই মধুর স্রোতে দুই শরীর একাকার হয়ে যাবে, দেহাতীত হয়ে যাবে। তুমি হবে পরিপূর্ণা আর আমি হব সম্পূর্ণ। নিজেকে প্রস্তুত করো। এই রাত, এই মুহূর্ত আর এই ক্ষণ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। চোখ খোলো, চোখ খোলো। দেখো, এই পতঙ্গ আগুনে ঝাঁপ দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। চোখ খোলো। গা ধুয়ে এলে না? তুমি তো নয় তোমার দেহকে শীতল করে এলে, কিন্তু সারা রাত্রি তিল তিল করে উত্তপ্ত হওয়া আমার শরীর কেমন করে শীতল হবে এ কথাটা তুমি একটুও ভাবলে না। কত ইচ্ছে ছিল কাছের হ্রদে গিয়ে
জল কেলি করবো বলে। প্লিজ, আমার জলকে খুব ভয় লাগে। এসো এসো মোনা, এসো, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোমার, প্লিজ এসো। আরে আরে কি হলো কি? আরে কি ভয় কি আছে? আমি তো বলছি কোনো ব্যাপার না, এসো এসো এসো, প্লিজ এসো। দেখো মা, তুমি আমার নিজের মেয়ের মতো, কথাটা শোনো। তুমি যত তাড়াতাড়ি পারো এই ঘর ছেড়ে চলে যাও, ওই ঘর ছেড়ে চলে যাও মা, আমি রাখছি। হ্যালো, কে ফোন করেছিল মোনা? নীরু কাকা। নীরু কাকা? বেচারা, আমাকে খুব মনে করছে। আমাকে বিশ্বাস করো, তোমার যতটা কষ্ট হচ্ছে তার থেকে অধিক কষ্ট আমার হচ্ছে। ভগবান এত নিষ্ঠুর যে আমাকে প্রতি মুহূর্তে চালিয়ে চালিয়ে মারার জন্য এরকম একটা রোগ দিয়েছে। মাঝে মাঝে আমার মনে হচ্ছে আমার মধ্যে ধিকি ধিকি করে জ্বলা কামনার আগুন প্রশমিত না হওয়া পর্যন্ত, তোমার শান্ত পবিত্র অছোঁয়া দেহের অমৃতের পরশ না পাওয়া পর্যন্ত আমার এই দুরারোগ্য রোগের উপশম নেই। সত্যি বলছি মোনা, তোমার গ্রীবাতলে খোলা দেহে আমার নজর পড়া মাত্রই আমার ধমনীর রক্তপান অশ্বের থেকেও আরো জোরে দ্রুত দৌড়তে লাগে। আমার মস্তিষ্কের স্নায়ুগুচ্ছ আপনা আপনি আরো চঞ্চল হয়ে যায়, বিবস্ত্র হয়ে যায় আমার ভেতরে থাকা নিরীহ মনুষ্যটা। এসো এসো, মান অভিমান লাজ লজ্জার বস্ত্র ফেলে দিয়ে প্রেম প্রণয়ের অনলে আত্মাহুতি দেব। নদীকে পাবে সাগর, চাঁদকে চকর, মাটিকে আকাশ চুমিবে, ফুলকে ভ্রমর। বড় বিচিত্র এই দংশন। দুই তপ্ত দেহ মিশে যাওয়ার পর বন্যি ঝরবার বদলে দেহ বাড়ি নির্গমন হয়, শরীর হয় ক্লান্ত অবশ। এসো মোনা, এসো। মোনা, মোনা, এসো মোনা, এসো এসো। তোমার বাবা দিয়েছিল না? এটা এতই তোমার কাছে প্রিয়, এতই বেশি আমার থেকে দামি। তার থেকেও দামি হলো তোমার এর ভিতরে থাকা। প্রত্যেক শুভ কার্যে বিঘ্ন নিশ্চিত।